বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য জেলার পথে রয়েছেন তিনি। সকাল 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তার। দায়িত্ব নেওয়ার পর এটি বগুড়ায় তার প্রথম সরকারি সফর। বেলা 11:30টায় বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচি রয়েছে আজ। বেলা 2:30টায় নিজের পৈতৃক ভিটায় যাবেন তারেক রহমান। বিকেল 4টায় শহরের আলতাফুন নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সফর ঘিরে নেতাকর্মীদের উৎসবের আমেজ। দুইশোর বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রধানমন্ত্রী বগুড়া সফর নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ হাসান, আজকে তো প্রধানমন্ত্রী বগুড়া যাবেন, তো সেখানে যাবেন, তো প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার, এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আপনারা জানেন যে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো কিন্তু বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগেও কিন্তু জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী তিনি যখন দলীয় প্রধান ছিলেন সেই সময় কিন্তু তিনি আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় এসেছিলেন, নির্বাচনী জনসভায়। আজকেও তিনি আসবেন এবং বগুড়া মানুষের যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন দেশের 13তম সিটি কর্পোরেশন কিন্তু ঘোষণা করবেন তিনি। ইতিমধ্যেই আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু নানা রকম প্রস্তুতি নিয়েছে সর্বস্তরের নেতাকর্মী সহ প্রশাসনের লোকজন। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি বগুড়া যে সার্কিট হাউসটি রয়েছে, যেখানে 10:30 তারেক রহমানের আসার কথা রয়েছে। সে তার আগমনকে ঘিরে কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা এখানে রাখা হয়েছে। এবং আপনাকে যদি একটু বলি যে 10:30টার পর এখান থেকে এখানে এসে পৌঁছানোর পর তিনি কিন্তু বগুড়া জেলা জজ কোর্টে কিন্তু তিনি যাবেন এবং সেখানে একটি ভবনের ফলক উন্মোচন করবেন এবং তারপর বেল বন্ড সেবা কার্যক্রম কিন্তু তিনি চালু করবেন। তারপর আর সেখান থেকে তিনি তার পৈতৃক ভিটা বাগবাড়ি অর্থাৎ গাবতলীর বাগবাড়িতে তিনি যাবেন। সেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন সহ নানা কর্মসূচি রয়েছে। বিশেষ করে তার যে বাবার নামে অর্থাৎ জিয়াউর রহমান নামে একটি গ্রাম হসপিটাল রয়েছে, সেখানে তিনি পরিদর্শন করবেন এবং হাম এবং রবেলার যে টিকা রয়েছে সেই কার্যক্রমের তিনি উদ্বোধন করবেন। এবং আপনাকে একটু বলি, তারপর কিন্তু দুপুরে তার যে বাপদাদার যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু তিনি বেশ কিছু সময় তিনি বিশ্রাম নেবেন বা ওখানকার যারা নেতাকর্মী আছে তাদের সাথে মত বিনিময় করবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তারপর তিনি কিন্তু বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন, অর্থাৎ বগুড়া জেলা যে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠটি রয়েছে সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। সেই জনসভায় তিনি অংশ নেবেন। সেখানে কিন্তু লাখো মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা দেখছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এর আগে যখন তারেক রহমান এসেছিলেন দলীয় প্রধান হিসেবে সেই সময় কিন্তু প্রায় লাখের কাছাকাছি মানুষের কিন্তু সমাগম হয়েছিল। এবার তিনি সরকার প্রধান, দলমত নির্বিশেষে সবারই কিন্তু তিনি প্রধানমন্ত্রী, যার কারণে বগুড়ার মানুষের এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি আসছেন এবং নানা পরিকল্পনা নিয়ে তিনি কিন্তু বগুড়ায় আসছেন, যার কারণে সাধারণ মানুষের মধ্যে একটি আগ্রহ ও বিরাজ করছেন। এবং সব মিলিয়ে যদি বলতে চাই তার আগমনকে ঘিরে সাধারণ মানুষের যে আমেজ এবং প্রশাসনিক যে নিরাপত্তার ব্যবস্থা সবকিছুই কিন্তু পর্যাপ্ত জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী বগুড়া সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।